বাসার কাছাকাছি আসো। হ্যাঁ 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 আচ্ছা যাই হোক, শোনো না, আমার বাসায় একটু তাড়াতাড়ি আসো না, খুব তাড়াতাড়ি, খুব খুব। হ্যাঁ আসবা? আচ্ছা ঠিক আছে, আসো, আমি তাহলে ওয়েট করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না কোনো সমস্যা নেই, তোমার কোনো ভয়ের কারণই নেই। যেখানে আমি আছি সেখানে তোমার ভয় কিসে? না তুমি ভয় করো না। আচ্ছা ঠিক আছে, আসো, ওয়েট করলাম কিন্তু। ওকে। সত্যি কি আসবে? হ্যাঁ সেটা তো বলছোই যে আমার বাসার কাছে। ব্যাপার কি গরমের মধ্যে বেড়া মানুষের কথা শোনাইতেছে গেলে গে বেড়া মানুষ শুদ্ধ আশ্চর্য গড় তো শেফালি জানি দেখি ঘটনা কি। শেফালি এই শেফালি কিরে এত ভালো লাগে দরজা খুলতে? ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি, কি বাঁচানো ভাবি, মার তো ডাকতেছে আর ও বয়ফ্রেন্ড। ভাবি বাঁচাও না ভাবি, তুমি কিছু একটা করতে পারো। আচ্ছা এত রাতে তোর বয়ফ্রেন্ড এখানে এসে আমার না ঘুম আসতেছিল না, একা একা ভালো লাগতেছিল না, তুমি তো ঘুমাইছিলে এই জন্য ওর ডাইকে আনছি। ভাবি তুমি এটা কিছু করো না ভাবি, খুব ভয় লাগতেছে। আচ্ছা চিন্তা করিস না, ম্যানেজ করতেছি। হ্যাঁ করবো তো কি ভাবি? আচ্ছা 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 চিন্তা করার কিছু নাই, আমি ম্যানেজ করতেছি। শেফালি এই শেফালি মা কি কিসে সিলাবেলা করতেছ কি হইছে? সে কখন থেকে শেফালিকে ডাকতেছি দরজা খুলতেছে না। ও ঘরে একটা পুরুষের কথা শুনতেছি। ঘরের মধ্যে পুরুষের কথা শুনতেছ, শেফালি ডাক করতেছ, দরজা খোলে না। হ্যাঁ মা তুমি একটু অপশন দি। দেখছে শেফালি শেফালি কোন আমার দরজা খোল। এই ছেলেটা কি? আম্মা শেফালি এই যে ওই ফলা কাটাটা না মানে ও আমার সাথে একটু সময় দিতে আসছে। মানে সময় কি দিতেছ? কয় ওরে এই কি কইতেছ এগুলা? সেই শেফালি তুই কত হাসা কথা রেখে রাখো। এই ভাই আমি আমি একবারে থাপ্পড় দিয়ে আমি এই ছেলেটাকে আমি দেরি কইতাছি তোর বইতে কি কয়? এই কি হইছে তোমার কিসের সময় দিছ? ও আমার সাথে একটু আলাপ করতে আসছে। এখন বাজার রাতের 12টা, আমি তো বালাই আজকে তাড়াতাড়ি এসে বসছি, তারপর ওভারটাইম করে একটা পর্যন্ত। ওই ওদিকে তুই ওই হালা 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 ওই ওই তোর এত বড় সাহস, তুই পর পুরুষ গরমটা এখানে তুই সময় নেস। ওই মা তোমার কাছে শেষ করে এসে বলি কাঁদিস না বোন আমার, তোর আজকে আমি তালাক দেবো, তোর বাপের বাড়ি নিয়ে যাবো হানা ভিতরে। মা কোনো টেনশন করে না, সে বলে বোন আমার কাঁদিস না। মাথা ঠান্ডা কর। না কোনো ঠান্ডা নাই। ভাইয়া তুমি গরম মাথায় কিছু করো না, তুমি মাথা ঠান্ডা করে দাও। না এই সমস্ত নষ্ট মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগে বুঝার চেষ্টা করছ না। এই মাকে চুন্নি ভালো মা পাইতে ভালো তোলা ভাইয়া না ভাইয়া ভাইয়া তালাক দিয়ে দিলাম। বাইরো বাইরো ভাবি আমার সারো মা, ভাবির কাছে যাবো। না মা ভাই তুমি এটা কি করলা? মাথা ঠান্ডা মাথাতে এই সমস্ত মাইয়া আমার সবার দরকার নাই। এটা কি হইছে? এই কথা ঠিক করছ তুই। আমার যে বিশুলে দেওয়ার দরকার ছিল। না মা কোন বোন, আমি আজকে নিজ চোখে যা দেখছি এটা অবিশ্বাস করার মতো কিচ্ছু না। আমি কি আমার জন্য এটা কি হয়ে গেল? কিছু না ভেবে শুনে আমি ওকে ডাকলাম। এত সুন্দর একটা সংসার ভাই আমি নিজের হাতে নষ্ট করে ফেললাম।
কি করলাম এটা আমি? না, এভাবে সংসারটা ভেঙে দেওয়া যায় না। আমি সব সত্য বলে দেবো ভাইকে। আমাকে মাইরে ফেলো, তো আমি সংসারটা ভাঙতে দেবো না। ভাইয়া, ভাইয়া, এই কি হয়েছে? বাহিরে আসো। মা আয় তো দিকে। কি হয়েছে? তুই কান্দিস না বোন, তোর ভাবি একটা খারাপ মহিলা, ওর জন্য তুই কান্দিস না। না ভাই না, ভাবি খারাপ ছিল না ভাই। কি কস কি? মানে মানেটা কি? তোমরা তো ভাবতেছো যে ভাবি এরকম একটা কাজ করছে, তোমরা ভাবিকে মারছো, তার কারণে আমি কিছু না মা। তাহলে ভাই না, আমি সেই জন্য কান্না করতেছি মা, না। কি হয়েছে? কইতাছে? কি করতেছ তুই? আমি ছোট্ট একটা ভুল করছি, যার কারণে তোমার সংসার ভেঙে যেতে পারে, এটা আমি কখনো ভাবতে পারি নাই মা। ভাই এমন করে না জানি। আমি বলতেছি, ওই যে ছেলেটা, হ্যাঁ। আরে ছেলেটা কি? ওকে আমি ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড, ওকে আমি ডাকছিলাম, কিন্তু মা যখন আমার দরজায় টোকা দেয় তখন আমি ভাবিকে ডাইকে আনি। তুই এত বড় সব তাকে কবি না? তুই মা আগে কবি না? তুমি থামা, মা তুমি থামা, থামা কেন? লক্ষ্মী বোন আমার, তুই কান্দিস না। আমি বুঝতাম পারি না, আমি তোর লক্ষ্মী ভাবি রে, এখন আমি ফিরে আনতাছি। তুই করা যা। ভাই সত্যি আমি অনেক ভয় পাইছিলাম, এই কারণে আমি ভাবিকে ডাকছি যে হয়তো বা কিছু একটা সমাধান করার জন্য। ভাবি বললো হয়তো মা বিশ্বাস করবে, কিন্তু আমি ভাবি না যে এমনটা হবে। আচ্ছা যাই হোক, একটা ঘটনা ঘটে গেছে, আমি তোর ভাবি রে, আমি যাইতেছি, আমি লইতেছি কে। আল্লাহ, আমার ভাই সংসারটা থেকে আগের মতো হয়, আমার ভাবি যেন আমার ফেরত আসে। তুমি আমার মাফ করে দি। পারুল, পারুল, পারুল রে, পারুল। পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলো, মেনে নিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। তুমি সত্যিটা না জেনে আমায় বাসার থেকে বের করে দিলে। তুমি যা দেখেছো আর যা শুনেছো তা সত্যি না। অনেক ভালোবাসতাম তোমায়।